আর্জেন্টিনা এভাবে হারতেই পারে না। তাদের হয়তোবা জীবনের ঝুঁকি ছিল, তাই তারা এভাবে খেলেছে। আর্জেন্টিনা কোনো ছোট দল নয় যে তারা একটাও গোল বারে শট অন টার্গেট করতে পারবে না। এইবার আর্জেন্টিনা বনাম স্পেনের ফুটবল ম্যাচ নিয়ে এই মুহূর্তে প্রশ্ন তুলেছেন আবারও সাবেক ফুটবলার মেসুত ওজিল। তিনি বলেছেন আর্জেন্টিনা অনেকটা শক্তিশালী এবং অনেকটা ভালো খেলে ফাইনালে এসেছে। ফাইনালে এসে এরকম পারফরমেন্স করবে সত্যি হতাশাজনক, আর এটা কখনোই স্বাভাবিক মনে হচ্ছে না, কারণ তারা যেভাবে খেলেছে একটাও গোল বারে শট করতে পারেনি ফাইনালের মতো ম্যাচে এসে। আর্জেন্টিনা 1-0 ব্যবধানে স্পেনের সঙ্গে খেলেছে, আর আর্জেন্টিনার এরকম হঠাৎ করে বদলে যাওয়ার পারফরমেন্স কোনোভাবেই মেনে নিতে পারতেছে না মেসুত ওজিল। তিনি এই ম্যাচটি নিয়ে বলেছেন, আমি এই ম্যাচের ভেতর গুরুত্বপূর্ণ সন্দেহ রহস্য পাচ্ছি। তিনি বলেছেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় লাউতারো মার্তিনেজ তাকে মাঠেই দেখা যায়নি সেভাবে। এছাড়াও রদ্রিগো, অ্যালেক্সান্ডার অ্যাঞ্জেলো এদের মতো খেলোয়াড়দের যেরকম পারফরমেন্স তারা দেখিয়ে এসেছে বিগত ম্যাচগুলোতে, তাদের 100 ভাগে 10 ভাগও তারা যেন এই খেলায় দিতে পারেনি। পুরো 90 মিনিট ম্যাচের শট অন টার্গেট একটিও না থাকা, একটাও ভালো শট না করা, এটাই কিন্তু এইরকম দলের পক্ষে এক প্রকার হতাশাজনক বা মেনে নেওয়ার মতো না। যারা পুরো টুর্নামেন্টে বাকি দলগুলোকে নাস্তানাবুদ করে এসেছেন এবং ডিফেন্স ছিল অত্যন্ত শক্তিশালী, যেমনটা রোমেরো, ওতামেন্দির মতো অভিজ্ঞ খেলোয়াড়রা কোনোভাবেই অন্য দলকে পাত্তা দেয়নি, তারা এই ম্যাচে এসে যেন নিভিয়ে যাওয়ার মতো একটা অবস্থায় তৈরি হয়েছিল। এছাড়াও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলেনি, তিনিও ডাগ আউটে বসে থেকে তিনি যেরকমের স্বাভাবিক অঙ্গভঙ্গি দেখান, সেখানেও তার কাছ থেকে এরকম আমরা অঙ্গভঙ্গি দেখতে পারিনি। তিনি যেন গম্ভীর এবং স্বাভাবিক অবস্থায় ছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি জানতেন কি হতে চলেছে। তিনি এক প্রকার গম্ভীর এবং শান্ত স্বভাবের হয়েছিলেন। এই বিষয়ে মেসুত ওজিল আরো বলেন, আন্তর্জাতিক কোনো রকমের চাপ বা প্রেশার বা ড্রেসিং রুমের কোনো রকমের রহস্য নাকি কোনো রকমের হুমকি বা আন্তর্জাতিক জুয়ারিদের কোনো রকমের কৌশল, এগুলোর ভেতরে কেন কোনোভাবে কি তাদের ভেতরে যদি কিন্তু ব্যাপারটা হয়েছে কিনা এই রকমের কিন্তু একটা গন্ধ রয়েছে। এইটা নিয়ে বিশ্বের সবচেয়ে ফুটবল ফেডারেশন ফিফাকে এই মুহূর্তে নিরপেক্ষ এবং সচেতন এবং গুরুত্বপূর্ণভাবে নজরদারি করে একটা গুরুত্বপূর্ণ তথ্য বা নথি বের করতে হবে, যেন এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হওয়া যায়।